আলহামদুলিল্লাহ। আমার ইউটিউবার ভাইদেরকে ভাত খাওয়াইবেন, আল্লাহর জন্য তাদেরকে কিছু তেলের পয়সা দিয়ে দিবেন। ওরা আমাদের কোরআনের কর্মী, থামলাইন সুন্দর করে দিবে আল্লাহর জন্য, ওয়াজের বিষয়টা দিবে। আজকে শিরক বিদআত নিয়ে ভালো বিষয় দিলে তো পাবলিক হনে না, তাই আল্লাহ তারা এই আলগা সালগা একটা দিতে। আজকে তাহিরি ভাইকে নিয়ে কি বলছে দেখেন, দেখেন শাহজালালকে নিয়ে কি বলছে, এই দেখেন মুক্তিযুদ্ধ, এই দেখেন কইরার লগে হিটারে আঙ্গুলের যন্ত্র দিতে। তোরা শ্বাস না দেয় আল্লাহ তো করে কৌশল করি তারা ওয়াজটা খাওয়ায় আর কি, ঠিক আছে নি? তাইলে সমগ্র বাংলাদেশের ইউটিউবার ভাই যারা মাহফিলে যাবে তাদেরকে খানা খাওয়াবেন, ডাইল ভাত যা পারেন। আমার ভাইরা শত শত কিলোমিটার তারা যায়, কত মানুষের ক্যামেরাগুলো ডাকাইতেরা রাত্রে নিয়ে যায়, লক্ষ লক্ষ টাকার ক্যামেরা। এই নুর হোসেন নুরুদ্দিন 1 বছরে 10,000 টাকাও পায় না তারা। কইলাম কিনলে আইস হুজুর কোরআনের ভালোবাসায়। সেদিন নুর হোসেনে হেতে আমার খুতবাও কিনছে, ওই হেতে নুর হোসেন, এই তো নুর হোসেন আলহামদুলিল্লাহ। তারা এই যে তোকে ভিডিও করতে পারে না, তোকে ডরে এরে নুরুদ্দিন কই হাফেজ নুরুদ্দিন এরা সালাম কইছে, এরা ভালো লাগে হাফেজ। কিন্তু আল্লাহ তাদের খেদমত কবুল করো, আপনারা এগুলারে মোহব্বত করবেন। আমি আফসারি কি আমেরিকা ওয়াজ পৌঁছাতে পারবো? ইউটিউবার ভাইদের বরকতে আমার কথাটা 1 ঘন্টার ভিতরে সেখানে চলে যাবে। কত বড় খেদমত! আগে এক একটা ক্যামেরা 15-20 হাজার টাকা দিয়ে আনা লাগবে, আর এখন তারা ফ্রি আসে, তাদেরকে অবমূল্যায়ন করিও না। আল্লাহ আমার ইউটিউবের ভাইদের খেদমত কবুল করো, আল্লাহ তাদের খেদমত কবুল করো, আল্লাহ তাদের খেদমত কবুল করো, তাদেরকে কোরআনের সৈনিক হিসেবে হাসর মাঠে তুমি উঠাইও আল্লাহ। আমি তাদেরকে ভালোবাসি, তারা নামাজ পড়বে ইনশাআল্লাহ, পড়ে আর তাকে চ্যানেল সাবস্ক্রাইব করিস, তারপরে হাদিয়া তো বাঙাটি তো দেশা তোরা। আচ্ছা আমি সুন্নত শুরু করে দিছি, আমি তারপরে ভাত খাওয়ানোর লাইন করে দিছি, কইছে ডাইল ভাত খাক। প্রিয় বন্ধুরা, তাইলে শিরক বিদআত করা যাবে না, যাবেনি? এই জিনিসটা খেয়াল রাখবেন। ঈমান ভঙ্গের কারণ ওই জসিমউদ্দিন রহমানী ভাই থেকে কথাটা এতটুকু চলে গেল। এই জীবনে শুনছেন জসিমউদ্দিন রহমানী ভাইয়ের কথা আমি বলি না। কেন বলি না? ডরে বলি না। উনি কয় আমি একটা ভিডিও দেখি ওনার কান্দে দিছি, আমি জীবনে হেজবুত তাওহীদ আমি শুনিও নাই নাম, এটি কিতা কিতা আবিষ্কার করে দিন ঢুকালায় নাম। মুফতি হান্নান আহারে কেলা গাছে বগুলিও এটাও জানে না, ওনারে দিয়ে দিছে 76 কেজি বোমা, কিতা কিতা উনি বলে বাবা না লাগছে। রবের দরবারে তোমাকে একদিন এই সমস্ত খুনের জবাব দিতে হবে কি না? তুমি রেডি থাকো, তোমার চোখে মুখে তোমাকে খুনির মতো দেখা যায়, ঠিক না? তোমার বংশ থেকে কোনোদিন কোনো ভালো মানুষ আসে নাই, তুমি আবার গৃহযুদ্ধ লাগাইবার জন্য ফায়তারা করতেছো, কথা ঠিক না? আল্লাহর যদি রহমত থাকে আমরা দলমত নির্বিশেষে সকল দল মিলেমিশে চলবো। গৃহযুদ্ধে বাংলার জমিনে আমরা আলেমরা করতে হতে দেব না। আমরা সব আলেম এক, আমরা আলেম আর পাবলিক আওয়াম মিলে আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, এক কিবলার আমরা অনুসারী ইনশাআল্লাহ, ঠিক না? তুমি যত রকমের সুরত দরিয়া মেডিসিন মারো, মেডিসিন কাজ হবে না ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন, ডক্টর ইউনূসের মতো মানুষ পাইবেন, প্রেসিডেন্ট পাইবেন, এরকম মানুষ আর পাবেন না। আল্লাহর কোরআনকে রেখে আল্লাহ দেখতেছে আমার কলবের খবর, আমি তাকে দেখিও নাই, কোনোদিন কথা হয় নাই, কেন তাকে সাপোর্ট করতেছি, এরকম নিঃস্বার্থ মানুষ আর পাবেন না। ওনাকে লেখে আমার কমেন্টসে ককিরে সুদের ওয়াজ করস না কা, মানে এতে মধু খায়, তুই বিদেশ তো টিয়াটা হাদাস দে ব্যাংকে, হিটা কোনো হান্দায়, সেখানে সুদে মিশি যায়। আফসারি দেখ কারে হরাজি জুব্বা লাগাইছে, এটাও সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। এতে সে কলম দিলে আফসারি, হ্যাঁ তো ওইটা গ্রামীণ ব্যাংকের যিনি মালিক না, সকল কিস্তিদাতা সকল গ্রাহক এটার মালিক, উনি এটার উদ্ভাবক আবিষ্কারক, কথা ঠিক কিনা? এই বুড়ো মানুষটাকে কত কষ্ট দিছেন আল্লাহর পক্ষ থেকে। ওই যে লক্ষ্মীপুরের সোনার ছেলে বলছে এক ইউসুফের কাছে আল্লাহ ক্ষমতা দিব, যে স্বপ্ন ব্যাখ্যা করার কারণে উনি জেলে গেছে, কথা ঠিক কিনা? এই ইউসুফকে কেউ জানতো না, চিনতো না, আল্লাহর পক্ষ থেকে ইউনুস তিনি জানেও না। তিনি তারপরে আছে অলিম্পিক গেমসে, সেখানে মিটিংয়ে, সেখান থেকে ফলাইনে ওনারে খবর দিয়েছে বস আসেন, ওনারে ক্ষমতা দিয়ে দিছে। এই বাংলাদেশের
এই কোটি কোটি মানুষের ইমাম আপনি, তুমি তার ইমাম না মানো, তোমার শরম লাগতে পারে। আল্লাহ, ডক্টর ইউনূস আমার ইমাম, আমার রাষ্ট্রীয় ইমাম, আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ তুমি তার সাথে আমাকে হাসন নসর করো। আল্লাহ কতগুলো ভালো কাজ করতেছে। আজকে এক পুলিশের এসি মেজরের বলতেছে তুই কত টাকার ওসি বেটা, তুই কত টাকার কত বড় মেজর তোরে আই লইও। যেখানে একজন মেজরের অবমূল্যায়ন করতে পারে, সেখানে আমরা পাবলিক কত বড় পরাধীন ছিলাম। শুধু যারা বিপদে পড়ছি, শুধু তারা ছাড়া এই দুঃখ কেউ বুঝার ঠিক না। আজকে 3 বছর আমার বাড়ির ফাইলটা পর্যন্ত সাইন করতেছে না। সব কিছু আমি বুয়েট থেকে পাস করাইলাম, কত শাস্তি আমারে দিতেছে। টাকাও আমার থেকে খাইলো চাঁদা বাজারা। আমাদের মতো বিশ্ববিখ্যাত লোকের এত হয়রানি। আজকে আসতে গাড়িতে আমি কানতেছি। মিটিং হইলো, 48টা বাড়ি ফাঁস হইলো, আমি আফসারি বাড়ি ফাঁস হইলো না। অফিস দুর্নীতিতে জর্জরিত হয়ে গেছে। জনগণ কত কষ্টে আছে, তারা ডরে আর কথাও তো বলতেছে না। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মরণের আগ পর্যন্ত আর থামবো না। জেলে যাই, ফাঁসিতে যাই, আর থামবো না। 43 বছরের নির্যাতন করে জর্জরিত করে ফেলছো। আমাদের সামনে মঞ্চ উঠে কথা বলো, ঘটনা কি? তোমার ভয় লাগে না? 5 বিষয় মাস্টার ডিগ্রি ফাঁস করি নাও, স্পিকার কথা বলতেছে, তুমি কি ফাঁস? আমার সামনে দিয়ে 30 মিনিট 40 মিনিট কথা বলো। কোরআনের মাহফিলকে নিয়ে তোমরা ধর্ম ব্যবসা করো। কোরআনের মাহফিলে তুমি কথা বলার অধিকার নাই। তুমি টাকা না দিলেও এই মাহফিল হবে। 16টা সেক্টর থেকে এই কোরআনের অনুমতি আনতে হইতো। ঘটনা কি? এখন কোন অনুমতি লাগে? তোমাদের অনুমতি লাগে। তোমাদের পাসপোর্ট বাতিল, কিয়ামত পর্যন্ত তোমরা বাতিল হয়েছো। কত জ্বালাইছো, কলিজা ছিদ্র করে ফেলছো, মুখ খুলি নাই কখনো। আমার বাড়িটাতে এখনো সাইন দিচ্ছে না। আমি সংবাদ সম্মেলন করব, আমি সংবাদ সম্মেলন করব। সব কিছু ওকে, শুধু সাইনের বাকি। কেন করা হচ্ছে না? অফিসে কয় সময় নাই। তাইলে পাবলিকের তো পাত্তাও দেয় না, পাবলিকের তো লাথি মারে। বাংলাদেশে কেন জন্ম নিলাম? শুধু পাসপোর্ট আর আইডি, এটা ঠিক করতে করতে বছর শেষ। এক একটা পাসপোর্টে 20-30 হাজার টাকা খাইয়ে লাগে। বিদেশে যেখানে যারা কষ্ট আছে ভিসা লই, মালয়েশিয়া 1 লক্ষ মানুষের ভিসা বাতিল হয়ে গেছে। যথাসময়ে দূতাবাস ভিসাটা দেয় নাই। ইন্দোনেশিয়া আরেকটারে দিছে আনারকলি, নাইজেরিয়ান লই হাঁডা লই আনে, ঠিক না? রক্ত আমাদের শেষ করে দিছো তোমরা। অথচ প্রবাসীদের পাসপোর্ট জিনিসগুলো যত সময়ের আগে তোমরা দিয়ে দেওয়া দরকার ছিল। আইডি কার্ড ঠিক করতে করতে মানুষের শেষ করে গেলাম। কোন দেশে হইলাম? বিদেশে মাত্র 5 মিনিটের ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দেয়। কয়েক লক্ষ মানুষের ড্রাইভিং লাইসেন্স আটকানো। কোন সেক্টর ধরে কথা বলবো? যে সেক্টর ধরে বলি তারা মনোকষ্ট নিব। আর মনোকষ্ট আর সুবিধা নাও, আর থামবো না, বলতেই থাকবো। প্রাণ আর আসি আর ক বছরের পৃথিবীতে, ঠিক না? জেগে উঠো, যেখানে ঘুষ চাইবো তার হাত ভেঙে ফেলবা, তার হাত ভেঙে ফেলবা। আইডি কার্ড ঠিক করতে 3 সেকেন্ড সময় লাগে। 2-3 বছর পর্যন্ত ঘুরায় দালালেরা। পাসওয়ার্ড আছে, গভর্নমেন্ট দিয়ে দিছে, নির্বাচন কমিশনার পক্ষ থেকে। এটা পরে নাম ঠিক করে, খালি নাম ঠিক করে। এর জায়গাতে উঠলো কা ফাজিল বেয়াদব, তোরা রাষ্ট্রদ্রোহী। মানবতাকে আর কত ঠকাইবি? জায়গা জায়গা সান্দাবাজ বসে রেখছো, মাজারে সান্দাবাজ বসে রেখছো। আমাদের মতো আল্লাহওয়ালারা মাজার আমরা জিয়ারত করতে পারি না। তোমার নামাজ নাই, কলমা নাই, তোমরা জিয়ারত করো, লেখালেখি করো। 1 মিনিটের ভিতরে পাসপোর্ট যাতে অনলাইনে চলে আসে। ভেরিফিকেশন কি হাতে অনলাইনে তো দেয়াই যায়। হাতে ইয়ানের নলডগির মানুষ থানাতে ঘুরায়, বিভিন্ন জায়গাতে ঘুরায়। ঘটনা কি? ঘটনা কি? কথা বলো, ঠিক না? তোমাদের দাঁড়ির মর্ম আমরা বুঝে ফেলেছি। কমলনগর আমার এক দোস্ত বললো, নাম বলতেন না, আফসারি কিসের ওয়াজ করস? এই দাঁড়িয়ে এক অফিসার আমার টাকা দিবেন নেই 6000, কাজে যাবো, জামাত খাড়াই গেছে জোরে, না জমাত ধরন লাগবো। তোমার তাকের কোরআন শরীফের মর্ম আমরা বুঝে ফেলেছি। তাকের ভাষা যে ওয়াইন ছিল জার্মানের মদের মর্ম আমরা বুঝে ফেলেছি। কথা ঠিক কিনা? তুমি ছদ্মবেশী শয়তান, আমাদের সাথে অনেক প্রতারণা করেছো। এইভাবে
প্রত্যেকটা ঘরে ঘরে আছে। তাদেরকে বুঝাতে হবে, দাওয়াত দিতে হবে, হেদায়েতের পথে আনতে হবে। কথা ঠিক কিনা? সাধারণ মানুষগুলো কত কষ্টে আছে, তাদের বুক ফেটে যায়। তারা বলে না, বলবে কোথায়? আমাদের মতো লোকেরা এত হয়রানির শিকার হই, আমি অবাক হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। এই পৃথিবীতে শুধু আমার বাড়ি নাই, তাইলে আমরা ফিলিস্তিনের মতো হইতে থাকা দরকার ছিল। আমার 60 লক্ষ টাকার রেফারেন্স বুক শেষ, ও লিখে গেলেছি। আজকে এই বাসা, কালকে এই বাসা, 29 তারিখে বাসা পাল্টাইয়ের অগ্রিম দিয়ে দিছি। সন্ধ্যা ট্রাকে মালটা ঢুকার, কারণ আমরা বাসা দিতার মতো। পৃথিবীতে আছে এসব মুসলমান, শুধু আমি যাযাবরের মতো আছি। আমাদের এই বদদুয়া কবুল হয়ে গেছে, তাদেরকে আল্লাহ যাযাবরের মতো রাখবে। আমার পৌরসভার মেয়রের বাড়ির কাছে যাই, কইছে আল্লাহ, আল্লাহ তার বাড়িতে তোমার আগুন লাগাই দাও। হজ থেকে আসি, 1 সপ্তাহ পরে আল্লাহর গজব পড়ে গেছে, তার বাড়ি আগুনে লাগাই দিচ্ছে আল্লাহ। কত কষ্টে কথাগুলো বলতেছি, এইভাবে লক্ষ লক্ষ মানুষ কষ্টে জর্জরিত। শিরক বেদাত নিয়ে বলছিলাম। এই ইমাম, এই আমাদের শায়েখ রহমানী সাহেব, এই কথাগুলো তিনি বলতেন, আমরা ভিডিওতে দেখতাম। আর ওনারে কত দলের কত কিছু বানাই, 12-13 বছর জেলে। কি অন্যায়টা করছে এই লোকটার, কি আছে? তা আমরা কথা কিভাবে বলবো? আপনাদেরকে ইমান কিভাবে শিখাবো? আমরা তো কথা বলতে পারছি না, আপনারা আমাদেরকে সহযোগিতা করলেন আমরা বলতে পারতাম। কথা ঠিক কিনা? 1 নম্বর হচ্ছে ইমান ভঙ্গের কারণ কুফর, ব্যাখ্যা লাগবে, আধা ঘন্টা সময় নেই। শিরক, নিফাক, নিফাক মানে মুনাফিকি। মুখে মুখে ইমান, ভিতরে ভিতরে হ্যাঁ ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ ফৌজিবাদের সাথে চুক্তি, এটা কি নিফাক। মুখে মুখে ইমান আনছেন, সংসদে আইন পাস করতেছেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। আল্লাহ বলছেন যে ভালো হয়ে গেলে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দাও, আপনি আল্লাহরে বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখাচ্ছে, হ্যাঁ আল্লাহ, আল্লাহ গিরি দেহাও 22 পোলার বয়স 22 লিখবো, মাইয়া 18। সব ইহুদিদের আইন, আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছ। আল্লাহ বলছে জিনা হারাম, তুমি পতিতালয়ের লাইসেন্স দিয়ে দিছো। কথা ঠিক কিনা? এটাকে বলা হয় নেফাকি। আর নেফাকু বিল ঈমান, বিস্তারিত আর একদিন বলবো। তারপরে আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, উসিলা, ঈমান ভঙ্গ হয়ে যাবে। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। কাফের মুশরিকেরা সারাহাতান ঈমান হারা, শেষ কথা। কেমন? এটা আমরা একিন রাখতে হবে। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা, ঠাট্টা করা। কেরে কোন দিন তো দাঁড়িয়ে রাখা দিছ, রে নামাজ কবে তো দেখছ, আপনি ক্রিটিসাইজ করছেন, তাকে বলবেন যে বাবা নামাজ তো পড়ছস, কিন্তু দোস্ত নামাজ তো পড়তেছ, আলহামদুলিল্লাহ আমি তো পারতেছি না, আমিও পড়বো। আপনি ক্রিটিসাইজ করতেছে। এই ক্রিটিসাইজ করলে ইসলামের কোনো বিধানকে আপনি ঈমান হারা হয়ে যাবে। আপনি ইসলামের বিধানের আল্লাহ বলছে ভালো বলে বিয়া দাও, আপনি আল্লাহরে ক্রিটিসাইজ করতেছেন। আল্লাহ মেয়েটা একটু ম্যাচিউরড হোক না, ছেলেটা না একটু স্টাবলিশ হোক না। আল্লাহ খানার দায়িত্ব নিছি আয়, রিজিকের দায়িত্ব আয়, তার হায়াত মত, শিক্ষা চিকিৎসা, অন্ন বস্ত্র বাসস্থান। যেখানে 7 কোটি ছিলাম যে ঘাসের কোটা খাইছে, আর এখন 41 কোটি মানুষ বাংলাদেশে খাই কুলাই না। আল্লাহ সব ঘটনা আমি ঘটাইয়ের, আর তুই দায়িত্ব নাস কর মিসুয়েট। তোর ইমান বরবাদ বন্দা, তোর ইমান বাতিল করে দিলাম আমি। নাউজুবিল্লাহ কর। এরপরে 9, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। এনদি ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দেয়, আর নিজের বঞ্জি ইসরায়েলের পক্ষে ভোট দেয়। ঠিক না? হেমনে তলে তলে ঠিক আছে। আমরা বলতে পারি না আমাদের জিহ্বাটা তালা ছিল, আমরা তো সব দেখছি কিভাবে কিভাবে জাতিসংঘের হেমনে হেমনে হয়ে গেছে, এগুলো আমরা সব বুঝি। 2 লাইন ইংরেজি জানে না। কথা ঠিক না? টাকা তো জনগণের, টাকার বন্ধা দাস ডালি দাও না ফালে রে, টেয়াদি ভোটকে নিয়ে এলাও। আমাদেরকে যে খুন করছে 62 সাল পর্যন্ত আমরা কিস্তি দিতে হবে। যে শিশুটা আজকে জন্মগ্রহণ করছে, সে কি বাংলাদেশের বাদ খেয়েছে, সে কেন কিস্তি দিবে? সে কেন কিস্তি দিবে?
আজকে নিউজে দেখলাম কুমিল্লা বিমানবন্দর এখনো সচল, কার ইঙ্গিতে বিমান উঠানামা করে না। আমার এখানের মানুষগুলো ঢাকা থেকে আসতে 12-14 ঘন্টা জ্যামে লাগে। আমি ফেসবুকে দিয়ে দিছি, এই দক্ষিণবঙ্গ সহ ভোলা সহ যাতে মানুষগুলো উপকৃত হয়, আপনারা লেখালেখি করেন কুমিল্লা বিমানবন্দর হোক, প্রয়োজনের দরকারও পড়ে নোয়াখালী হইব, অসুবিধা কি? এখন তো রাডারটা চালু আছে, এটা আমরা জানতাম না। সব কিছু চালু আছে, অল্প কয়েকজন লোক নিয়োগ দিলে কুমিল্লা বিমানবন্দরটা এই হয়ে যায়, চালু অলরেডি আছে। এখান থেকে প্রায় আমাদের 30 লক্ষ টাকা করে আমাদের মাসে আয় হতেছে ওই রাডার সিগন্যালের কারণে। কয়েকটা বিমানকে সিগন্যাল দিচ্ছে, বাসকে। আল্লাহু আকবার। আমাদেরকে কেন সঠিক ইতিহাস থেকে আমাদেরকে অন্ধকারে রাখা হলো? কথা ঠিক কিনা? সময় এসেছে সত্য কথা বলার, আল্লাহ তৌফিক দিয়ে দিয়েছে আমাদেরকে। সত্য অনুসন্ধান করুন। সিলেবাসকে শেষ করে দিছে, শেষ, ঠিক কিনা? সিলেবাস এখন আমরা আমাদের মতো করে সাজাবো যদি আল্লাহ তৌফিক দেয়। আমিন বলেন। তারপরে 10, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধান থেকে ঊর্ধ্বে ছিলেন। উম্মতের জন্য যে শরীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তা। হুজুর কিন্তু বানি সারে আলাইহিস সালাম, কিন্তু হুজুর এই ম্যানুয়াল গুলা পেনছে। 2 মিনিট পরে দেখা যাচ্ছে ফাঁসি হবে, আপনি তার গলায় ফাঁড়া দিয়ে গুন্ডা দিয়ে তারা জবাই করলেন। একদিন যদি এই দুনিয়াতে বিচার না হয়, হাসর মাঠে দেখা যাবে আপনার শাড়িতে কার রক্ত লেগেছিল। মেজর বজলুল হুদা, কথা দেখি না? ভিতর নামাজে মেজর বজলুল হুদার জন্য আমি নাম ধরে দোয়া করি। 7 জনের ফাঁসি হলো, ওর ফাঁসি কেন হলো না? ওরে কেন এ করা হলো? তারপরে সেখানে গ্রামবাসী দেখেছে তার গলা ব্যান্ডিজ, গলা আলাদা। কেন এটা করলেন? লোকটা তো 2 মিনিট পরে ফাঁসি হবেই। কত চেতনা বিক্রি করছেন আমাদেরকে, কত চেতনা বিক্রি করছে। কোন ব্যক্তির জন্য শরীয়তের হুকুম রহিত, উনি বাবা, উনি আলমে মারিফত জানে, উনি আল্লাহর ওলি, তার জন্য নামাজ লাগে না, মনে মনে নামাজ, হ্যাঁ, লা তাকরাবুস সালাত, তার নামাজের কাছে যাইও না, এগুলো সিটারি ঈমান ভঙ্গের কারণ, ঠিক কি না? মুমিনের আলামত 18টি, মুনাফিকের খাসলত 28টি, আর 11টা মেডিসিন খাইলে অন্তর থেকে মুনাফিকি দূর হয়। এটা একদিন বলে দিব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তুমি আমার কথা কবুল করিও, যা বললাম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।